وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى تباركت في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে কোরআন তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের দরবারে জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফাড়ে করে রব্বুল আলামিন আমাদেরকে এক জান্নাতের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মুনিবের দেওয়া জবান দিয়ে সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রাণ থেকে দরুদ পাঠ করি বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্ব মহামানবের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরাতুর রহমান এখান থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুর রহমানের ভিতরে এই সংক্ষিপ্ত 2.5 পৃষ্ঠা কোরআন সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 30 বারেরও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এই সূরাতুর রহমানের ভিতরে নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়ার কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? ও মুসলমান ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন
বলেন কোন নিয়ামত অস্বীকার করার মতো সুযোগ আছে? বলেন কোন সুযোগ আছে? না না, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসান জাতিকে কেন দুনিয়াতে সৃষ্টি করলেন, কেন পাঠালেন, সেটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি এবং মানুষ জাতিকে ওই রব্বে কারীমের ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়ার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? কোন নিয়ামত অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। কেননা আমরা নিরাকার ছিলাম। এই নিরাকার থেকে, বাবার বীর্য থেকে আমাদেরকে নিরাকার থেকে বীর্য থেকে নাপাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পানির কোনো দাম নাই, যেই পানির কোনো মূল্য নাই, সেই বীর্য নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের রেহেমের ভিতরে ওই বীর্যর পানি পৌঁছানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন আমাদেরকে রক্ত হিসাবে মায়ের যে ঔরসের ভিতরে রেখেছেন। পরের 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য মাংসের মতো ঝুলন্ত একটা বস্তুর মতো করে রেখে দিয়েছেন। পরের 40 দিন মাংস, রক্ত, চর্বি করে রেখে দিয়েছেন। এভাবে পর্যায়ক্রমে রব্বে কারীম আমাদেরকে আস্তে আস্তে 10 মাস 10 দিন পরে আমাদেরকে পুরো মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে মানুষ আমরা শুকরিয়া করি না, শুকরিয়া আদায় করি না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তিনটা ফেরেশতাকে মাটি আনার জন্য দায়িত্ব দিলেন। এবং কি মাটি আনার জন্য যখন এই 3 ফেরেশতা জমিনের ভিতরে চলে গেলেন, মাটির কান্নাকাটি দেখে 3 ফেরেশতাই চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন মাটি আনার জন্য। আজরাইল আলাইহিস সালাম ওই জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মতো মাটি আবার জমিন কান্না করে, কিন্তু আজরাইল কোনো মায়া মোহাব্বত না দেখে, না বাড়াইয়া মাটি তার হাতের ভিতরে নিয়ে রব্বে কারীমের কাছে চলে গেলেন। এক থাবায় 40 মণ মাটি আল্লাহ তাআলার কাছে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের কাজটাকে বড় পছন্দ হলো। কেননা সে জমিনের উপরে মায়া দেখাই নাই, মোহাব্বত দেখাই নাই, ভালোবাসা দেখাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবলেন কঠিন কাজটা তাহলে কঠিন ফেরেশতাকেই দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন থেকে বললেন, ও আজরাইল, তোমাকে আজকে থেকে আমি একটা কঠিন কাজের জিম্মাদারি দিচ্ছি। সেটা হচ্ছে তুমি মানুষের জান জীবন কবজ করবে। আল্লাহু আকবার। ওই দিন থেকে আজরাইল আলাইহিস সালাম জান কবজের যে হুকুমটা পেয়েছেন, যখন হযরত আদম আলাইহিস সালামকে 40 মণ মাটি দিয়ে পুরোপুরি গলা পর্যন্ত বানিয়ে ফেলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, মুখমণ্ডল, মাথা বানানোর তোমাদের দরকার নাই, কারণ আমি মানুষ জাতিকে
অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তাদের মুখমণ্ডলটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতের জিম্মাদারি নিয়ে নিজেই করব। সুবহানাল্লাহ। তাহলে মানুষ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে 206টা হাড় দিয়েছেন, 360টা জয়েন্ট দিয়েছেন। আজকে যদি মানুষের শরীরের ভিতরে জয়েন্ট না দিত, আজকে আমরা হাত বাঁকা করতে পারতাম না। আজকে যদি রব্বে কারীম মানুষের শরীরের ভিতরে জয়েন্ট না দিত, ওঠার পরে বসতে পারতাম না, বসার পরে উঠতে পারতাম না। বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে 206টা হাড় দিয়েছেন, 360টা জয়েন্ট দিয়েছেন। কি করার জন্য? কার ইবাদত? বলেন কার ইবাদত? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত ডিজাইন করে মানুষ সৃষ্টি করার মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র ইবাদত করতে হবে কার? শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে এত সুন্দর করে সৃষ্টি করলেন। ও মানুষ, তুমি কি একটা বার চিন্তা করো না, তুমি আজকে দুনিয়ার মায়ায় মহব্বতে পড়ে আখিরাতের কথা ভুলে গেছো। তুমি আজকে দুনিয়ার মায়া মহব্বতের কারণে, তুমি আজকে ক্ষমতার কারণে, তুমি আজকে বিবির কারণে, তুমি আজকে সম্পত্তির কারণে সেই আল্লাহকে ভুলে গেছো। সেই আল্লাহ তো সূরাতুত তাকাসুরের ভিতরে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে। এই খাই খাই চাই চাই, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা তোমাদের ততদিন পর্যন্ত যাবে না যতদিন পর্যন্ত হাত্তা সুরতুমুল মাকাবির, কবরের মাটি তোমাদের বুকের উপরে না চড়বে। অতএব মুসলমান, কবরের মাটি আমাদের বুকের উপরে চড়ার আগে ওই আল্লাহ তাআলার দিকে ফিরে আসার দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে শরীরের ভিতরে 206টা হাড় এবং 360টা জয়েন্ট দিয়েছেন, ও সাহাবীরা, তোমাদের প্রত্যেকের 206টা হাড় এবং 360টা জয়েন্টের সদকা আদায় করতে হবে। জোরে বলেন, কি আদায় করতে হবে? সদকা আদায় করতে হবে। আল্লাহর হাবিব তার প্রশ্ন শুনে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমরা তো অনেক গরিব মানুষ, আমরা তো অনেক গরিব সাহাবী, আমরা 206টা হাড় এবং 360টা জয়েন্টের সদকা কেমন করে আদায় করব? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ও সাহাবারা, আমার কাছে 2টা অপশন আছে। তোমরা যদি 2টা অপশন মেনে নিতে পারো, 2টা অপশন যদি তোমাদের আমলে জারি রাখতে পারো, তাহলে তোমাদের 206টা হাড় এবং 360টা জয়েন্টের সদকার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবারা শুনে তো অনেক খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, বলেন কি এমন 2টা অপশন, যেই 2টা অপশন আদায় করলে 206টা হাড় এবং 360টা জয়েন্টের সদকার আদায় হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা, 2টা আমল তোমাদের ভিতরে সব সময় জারি রাখবে। 1 নাম্বার, যখন তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার পরে যদি মসজিদের ভিতরে কোনো ময়লা, কোনো থুতু, কোনো খেরখুঁটো যদি তোমরা দেখো, তাহলে মুয়াজ্জিনকে না খুঁজে আল্লাহর ঘর মসজিদ তোমরা নিজ জিম্মাদারিতে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। আজকে সমাজের বাস্তবতা কি? মসজিদের ভিতরে যদি কোনো ময়লা থাকে, মুয়াজ্জিন পরিষ্কার করবে। কি কথা বলেন, ঠিক না? কিন্তু মসজিদ নির্মাণ করেছেন একজন পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম। মসজিদ নির্মাণ করেছে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। বাবু নবী, ছেলেও নবী, 2 নবী মিলেই মসজিদ নির্মাণ করেছেন।
তাহলে দেখেন, নবীরা যদি মসজিদ নির্মাণ করার কাজে যদি তারা আঞ্জাম দিতে পারে, মসজিদ নির্মাণ করার পরে যদি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে, তাহলে আমরা কিসের কি? নবীরা যদি পরিষ্কার করতে পারে, তাহলে আমাদের পরিষ্কার করতে কারো কোনো দ্বিধা আছে? কোন রকম কোনো দ্বিধা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যদি তোমরা মসজিদে প্রবেশ করার পরে মসজিদের ময়লা দেখো, সেই ময়লা যদি পরিষ্কার করতে পারো, এবং কি 2 নাম্বার, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো মানুষের কষ্টদায়ক কোনো জন্তু দেখো, কোনো মানুষের কোনো কষ্টদায়ক যদি কোনো বস্তু দেখো, পাথর, কাঁটা, ইট, এরকম ধরনের যদি চলাচলের পথের ভিতরে যদি তোমরা মানুষের আঘাত পাওয়ার মতো, কষ্ট পাওয়ার মতো কোনো বস্তু দেখো, সেটা তোমরা পরিষ্কার করে রাস্তাটা তোমরা সাফ করে দাও। এই 2টা জিনিস যদি তোমাদের আমলের ভিতরে জারি রাখতে পারো, তাহলে তোমাদের শরীরের 206টা হাড় এবং 360টা জয়েন্টের সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা কি একটা বার চিন্তা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে কত সুন্দর করে রেখে আমাদেরকে একটার পর একটা চ্যাপ্টার পরে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, যখন আমি বান্দাকে দুনিয়াতে পাঠাই, বান্দার যখন দুনিয়াতে পাঠানোর পরে যখন দুনিয়ার মানুষ তার নার কেটে দেয়, বাচ্চা তখন কান্নাকাটি শুরু করে। বাচ্চার কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে নালিশ করে, ও রব্বে কারীম, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আমি ছোট একটা শিশু, আমার মায়ের নারের সাথে একটা খাদ্যের রাস্তা ছিল। আমি দুনিয়াতে আসার পরে দুনিয়ার নিষ্ঠুর মানুষেরা সেটাও কেটে দিল। আল্লাহ তাআলা ওই ছোট বাচ্চার কান্নার আওয়াজে উত্তরে বলে, ও আমার বান্দা, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষ তোমার একটা খাদ্যের রাস্তা কেটে দিয়েছে, আজ থেকে তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাওয়ার জন্য 2টা রাস্তা করে দিয়ে দিলাম। তাহলে মানুষ তোমাকে দুনিয়াতে আসার আগেই তোমার খাওয়ার কথা ভেবেছেন আল্লাহ। তুমি দুনিয়াতে আসার আগে তোমার হায়াত দিয়েছেন আল্লাহ। তুমি দুনিয়াতে আসার আগে তোমার সমস্ত জিম্মাদারির দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কেন নিয়েছেন, কি জন্য নিয়েছেন? শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করতে হবে। আজকে যদি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, ও মুসলমান, যে আল্লাহ আমাদের এত জিম্মাদারি নিলেন, সে আল্লাহ আমাদেরকে প্রতিদিন 5টা বার মসজিদের ভিতরে ডাকে, আমরা কয়টা বার চাইতে পারি? পারি না। আপনাকে যদি প্রশ্ন করা হয়, ও ভাই নামাজ পড়েন না কেন? আমার ইচ্ছা। ও ভাই হারাম খান কেন? আমার ইচ্ছা। ও ভাই মিথ্যা কথা বলেন কেন? আমার ইচ্ছা। ও ভাই সুদের সাথে জড়িত আছেন কেন? আমার ইচ্ছা। তাকে যাই প্রশ্ন করেন তাই বলে আমার ইচ্ছা। তাহলে বাস্তবতা এটাই, তার ইচ্ছাকে সে খোদা বলে দাবি করতেছে। সে যদি তার খোদা, আল্লাহ তাআলা যদি তার খোদা হতো, তাহলে কথায় কথায় আমার ইচ্ছা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, আমার ইচ্ছাকে খোদা না বানিয়ে, আমার ইচ্ছাকে রব না বানিয়ে আল্লাহ তাআলাকে রব বানান, খোদা বানান। যে আল্লাহ তাআলা স্বীকারোক্ত দেন, ও বান্দা, তুমি সারা জীবন অন্যায় অপরাধ গুনাহ করবে, একটা দিন আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সেজদায় পড়ে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে মাপ চাবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা, তোমরা কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, কত গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। কেননা তোমাদেরকে যখন সৃষ্টি করেছি তখনই আমি ইবলিসের সাথে চ্যালেঞ্জ করেছি। ইবলিস আমাকে প্রশ্ন করেছে, আপনি জাহান্নাম বাড়ান জান্নাত কমান। আল্লাহ তাআলাকে ইবলিস চ্যালেঞ্জ করেছে, আপনি জান্নাত কমান জাহান্নাম বাড়ান। আল্লাহ তাআলা ইবলিসকে বলে, কেন? বলতেছে, আপনার বান্দা মাহফিলের প্যান্ডেলে যাবে, তাকে আমি ধোকা দিয়ে গানের প্যান্ডেলে নিয়ে যাব। আপনার বান্দা মসজিদে যাইতে যাবে, তাকে ধোকা দিয়ে আমি বাজারে নিয়ে যাব। আপনার বান্দা দান করতে যাবে, তাকে দানবীর থেকে তো আমি সরিয়ে রাখবো। এক কথায় সে নামাজে যাইতে যাবে, তাকে আমি অশ্লীল বেহায়াপনা খারাপ কাজে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ও ইবলিস, আমি যা জানি তুমি তা জানো না। কেননা আমার বান্দা সারা জীবন নামাজ পড়বে না, মিথ্যা কথা বলবে, অন্যকে ধোকা দিবে, সুদ খাবে, হারাম খাবে, সমস্যা নাই। একটা দিন তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে যেদিন তার ভুল বুঝে আল্লাহর দিকে যেদিন ফিরে আসবে, তওবার নিয়তে তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করবে, আমি আল্লাহ তাআলা বলতেছি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ইবলিসের সাথে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাআলা। অতএব মুসলমান, আমাদের টেনশন করার কোনো কারণ নাই, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কেননা আমাদের একজন রব রয়েছেন। তিনি কে? সবাই বলেন, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? ওই আল্লাহ থাকলে আমাদের কোনো টেনশন হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেননা আমাদের পুরো মুসলিম উম্মার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ও মুসলমান ইমানদার, আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিই। কেননা দুনিয়া কিছুই না রে বাবা, দুনিয়া কিছুই না। দুনিয়ার সবচাইতে কাছের মানুষটাই মারা যাওয়ার পরে আপনাকে পর করে দিবেন। আপনি একটাবার চিন্তা করেন, আজকে মারা গেছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কাফন আনতে যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার বিবি আপনাকে ঘর থেকে বাইর করে দিবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সব চাইতে পাশের বন্ধু বান্ধব তারাই আপনার কবর খনন করতে যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ভাই বাস কাটতে যাবেন। কিন্তু সবাই জানে ওই অন্ধকার কবরে আমার ভাই থাকতে পারবে না। আপনার স্ত্রীও জানে ওই অন্ধকার কবরে আমার স্বামী থাকতে পারবে না। আপনার সন্তানও জানে ওই অন্ধকার কবরে আমার বাবা থাকতে পারবে না। কিন্তু এই নিষ্ঠুর দুনিয়া বাস্তবতা এটাই, আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী ঘর থেকে বাইর করে দিবে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কাফন কাটতে যাবে, আপনি মারা যাওয়ার পরে আপনার বন্ধু বাস কাটতে যাবে। ও দুনিয়ার মানুষ, সবাই মিলে যখন আপনাকে কবরস্থ করে আসবে, আপনি যদি আল্লাহওয়ালা মুত্তাকি ইমানদার হন, আপনি কবরে তখন বলবেন, হায় হায়, আমি যে অন্ধকার কবরে আসলাম, আজকে এই কবরে আমার পাশে কে থাকবে? হতাশাজনক যখন সে নিজেকে হতাশজনক মনে করবে। আপনি যদি ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি হন, তখন আপনার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা ডেকে বলবে, আম্মা, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার।